আজ আপনাদের 28তম ক্লাস। আমরা গত ক্লাসে বিজনেস কার্ড দেখেছি। বিজনেস কার্ড একটা ক্লাসে আসলে কভার করা যায় না। আমরা আজকের ক্লাসের মাধ্যমে একদম বিজনেস কার্ডের A to Z আমরা দেখে নিব। এর পরবর্তীতে আপনারা নিজেরাই নিজেদের ডিজাইনকে ইমপ্রুভ করতে পারবেন। আর কারো সাহায্যের প্রয়োজন হবে, সাহায্য প্রয়োজন অবশ্যই হবে, আপনাকে অবশ্যই ইউটিউব দেখতে হবে কিংবা মানে বেসিক যে বিষয়গুলো নিয়ে সমস্যা থাকে। ভাইয়া এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন দুজনে। যেটা বলছিলাম যে আপনাদের বিজনেস কার্ড নিয়ে যত প্রবলেম আছে, আসলে প্রবলেম যেটা হতে পারে ওইগুলো আমি আজকে ক্লিয়ার করে দিব। নেক্সট টাইম আপনার আর কোনো সমস্যা থাকবে না। আর ডিজাইন যত করবেন তত আপনার ডিজাইনের সেন্স বাড়বে, নলেজ বাড়বে এবং ডিজাইন সুন্দর হতে থাকবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এখানে। আপনি যত মনে করেন একটা ডিজাইন আপনি কোনো রকম করলেন, ভালো দেখালো, আপনার চোখে অবশ্যই ভালো লাগবে। আপনি প্রথম দিকে যাই করবেন, নিজের কাছে ভালো লাগে যে একটা ডিজাইন করেছি, নিজে করেছি, কিন্তু ওইটা আসলে ভালো দেখায় না। প্রথম যে ডিজাইন করবেন ওখানে ফন্ট চয়েস, তারপর হচ্ছে কালার চয়েস, এগুলো আসলে ভালো হয় না। আপনাকে অন্ততপক্ষে 5টা 10টা ডিজাইন করতেই হবে। আপনি যদি একটা জিনিসের উপরে মানে মোটামুটি অভিজ্ঞতা আনতে চান তাহলে অবশ্যই 10-20টা ডিজাইন করা উচিত। আচ্ছা, আমরা আজকে দেখব বিজনেস কার্ড ডিজাইন। প্রথমে আর্টবোর্ড নেওয়াটা আগে প্রথমে দেখা উচিত, যেহেতু আর্টবোর্ডের উপরে ডিজাইন মেইনলি আমাদের কিন্তু এই বলে না নিয়ম আর কয়জন মানে বিজনেস। আচ্ছা সবাই একটু এদিকে খেয়াল করেন, দেখেন বিজনেস কার্ড ডিজাইনের এই যে একটা হচ্ছে ব্লিড এরিয়া নেওয়া, তারপর হচ্ছে এটাকে কি বলে কাটিং এরিয়া না কি একটা বলে, আরেকটা আছে সেফ জোন। সেফ জোনের ভিতরে আর কি আমাদের সেফ জোনের বাইরে কোনো টেক্সট বা আইকন যাবে না, এরকম একটা নিয়ম কানুন আছে। এখন আমরা অত নিয়ম কানুন মানি না। মেইনলি যেটা ঘটে, আমরা যখন ক্লায়েন্টের জন্য ডিজাইন করি ওই 3.5 বাই 2 ইঞ্চির আর্টবোর্ড নিয়ে ওর উপরে ডিজাইন করে ক্লায়েন্টকে হচ্ছে পাঠাই দিই, ওইটা ও যা করে করুক, আমরা এরকমই করি মেইনলি। কিন্তু তারপরেও আপনারা যখন শিখবেন অবশ্যই সঠিকটা আগে শিখে নেবেন। আর একটা জিনিস কি, এই যখন আপনি একবার আর্টবোর্ড নিয়ে আপনি ধরেন আপনার একটা AI ফাইল সেভ করে রেখে দিলেন, পরবর্তীতে যখনই বিজনেস কার্ড ডিজাইন করতে যাবেন তখনই আপনি এই ফাইলটা ওপেন করে ওর উপর ডিজাইন করে ওই যে সেভ এ কপি নামে একটা অপশন আছে না, সেভ অ্যাজ, এই যে সেভ এ কপি, এই অপশনতে আপনি আরেকটা ফাইল, আগের ফাইলটা আগের মতোই থাকবে, এবার আপনি যে নতুন ডিজাইনটা করলেন ওটা আলাদা একটা ফাইলে সেভ হবে। এভাবে আপনি কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। আচ্ছা, গত ক্লাসে তো দেখাইছি, আরেকবার আমার মনে হয় রিপিট করা প্রয়োজন। আমি ফাইল থেকে নিউ একটা ফাইল নিচ্ছি। দেখেন আর্টবোর্ড নেওয়াটা একটু ডিফিকাল্ট মনে হয়, কি ব্যাপার, ইলাস্ট্রেটরে সমস্যা করছে। আমি নতুন আর্টবোর্ড নেওয়াতে পিসি হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এখানে এনটি ম্যালওয়্যার সার্ভিসের ভেরি হাই পাওয়ার ইউজেস করছে, এর জন্য হ্যাং হয়ে যাচ্ছে। সফটওয়্যার ক্র্যাশ করে যাচ্ছে। আচ্ছা, আমি ফাইলটা আরেকবার ওপেন করি। আচ্ছা খেয়াল করেন, আমি নতুন আর্টবোর্ড নিচ্ছি। দেখেন প্রথমত এখানে চাইলে আপনি প্রথমে একটা নাম দিয়ে দিতে পারেন, যে বিজনেস কার্ড। প্রথমেই পরিমাপের এককটা চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে চলে যেতে হবে। এরপর এখানে এটা সিলেক্ট করে 3.5 আর হাইট হবে 2 ইঞ্চি, উচ্চতা কম চওড়া বেশি হবে। এরপর ব্লিডের যে কোনো একটার উপরে এই যে টপ অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করলে 4টাতেই 0.125 ইঞ্চি বেড়ে যাবে। এরপর কালার মোড 8 GB-তেই রাখতে পারেন, সমস্যা নেই। যে যদিও এটা প্রিন্ট হবে তারপরেও এটা রাখা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমার একটা আর্টবোর্ড নেওয়া হয়েছে, তো উচিত ছিল ওখানে আর্টবোর্ডের সংখ্যা আরেকটা বাড়ায় দেওয়া। কোনো সমস্যা নেই, এখানে আর্টবোর্ড তুলে যেয়ে আমি এটা অল্টার নিয়ে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে? এতে করে আমার 2টা আর্টবোর্ড হয়ে গেছে, একই কথা। এখন দেখেন আমাদের এটা তো হলো আর্টবোর্ড নেওয়া, এরপরে ওই যে সেফ জোন তৈরি করতে হবে, তারপর হচ্ছে এটাই সেফ জোন তৈরি করতে হবে। এবং এই লাল দাগ পর্যন্ত কিন্তু আমাদের একটা শেপ নিয়ে রাখতে হবে, কারণ আমরা যখন হচ্ছে PDF মোডে সেভ করব তখন কিন্তু এই পর্যন্তই হচ্ছে ইমেজ দেখা যাবে, লাল এরিয়া পর্যন্তই কিন্তু ইমেজ দেখা যাবে, এটা মনে রাখতে হবে। তো আমি প্রথমেই
একটা রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, করে ওয়াইড 3.5 ইন্টু 2 ইঞ্চি। এটা একটু আপনাদের কাছে বিরক্তিকর বা কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু পেরে গেলে একদম সহজ। আচ্ছা, আমি এটার আর্টবোর্ড, আচ্ছা এটার কালারটা আমি চেঞ্জ করি যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু আর্টবোর্ডটাই হোয়াইট হয়। এটার আমি কিন্তু স্টোক কালার নান করে দিয়েছি। এইবার আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করছি। এখানে দেখেন আমি কিন্তু কমাতে পারি, বাড়াতে পারি। তো আমি এই যে মাউসের যে চাকাটা আছে এগুলো কিন্তু ঘাট আছে, হালকা একটু সরালে এক ঘাট বাড়ে, এক ঘাট কমে। তো আমি একটু বাড়িয়ে এই মূল আর্টবোর্ড থেকে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত 0.125 বাড়িয়ে ওকে দিচ্ছি। আবার আমি এই যে এই ছোটোটা সিলেক্ট করেছি, বড়টা না, ছোটোটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়েছি, এবং এইটাতে আমি আবার একটু ছোটো করলাম। এবার আর্টবোর্ডের সেম সাইজ, এবার একটু পিছনের দিকে টান দিলাম। এইবার দেখেন এটার সাথে সমন্বয় করে এই ছোটো 0.125 মাইনাস হয়ে ছোটো হয়েছে। এরপর ওকে, এতে করে আমরা এই আর্টবোর্ডটা পেয়েছি। আর্টবোর্ড তো না, এটাকে রেক্ট্যাঙ্গেল শেপ বলে, তাই না? তো আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি কি করব, কিসে কনভার্ট করব, গাইডে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে মেক গাইড, এই যে একটা লাইন হয়ে যাবে। এটা আমরা চাইলে Ctrl+2 দিয়ে লক করে ফেলতে পারি। আচ্ছা, তার আগে আমি পুরোটা সিলেক্ট করে অল্টার এবং শিফট একই সাথে ধরেছি যাতে সমানে যায়, এবং দেখেন মাঝে একটা ইন্টারসেক্ট লেখা আসছে। তখন আমি ছেড়ে দিচ্ছি। এটা যদি আপনার অ্যালাইনমেন্টে ঝামেলা হয় তাহলে এটা পুরোটা সিলেক্ট করবেন, Ctrl+Z দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করার পরে এটা ধরে এই যে অ্যালাইন করে নেবেন, তাইলে আপনার এটা অ্যালাইন হয়ে যাবে। এবার দেখেন আমার এটা গ্রুপ করার প্রয়োজন, আনগ্রুপ করলাম, করে এই গাইডটা সিলেক্ট করতে হবে। মাউসের কার্সরটা যখন আপনি এর উপরে নেবেন, এই যে গাইড লেখা আসছে, তখন এটা সিলেক্ট করে Ctrl+2 দিলে কি হয়, লক হয়ে যায়, এটা আর সিলেক্ট হবে না। এই যে এটাও Ctrl+2 দিয়ে লক করে ফেললাম, আমাদের আর্টবোর্ড রেডি। এটা আপনার যে প্রতিনিয়ত করতে হবে তার কোনো মানে নেই, একদিন করে এটা আপনি আপনার এআই ফাইল সেভ করে রেখে দেবেন কম্পিউটারে, আপনার স্টোরেজে। নেক্সট টাইম যখনই আপনি বিজনেস কার্ড কোনো ক্লায়েন্টের জন্য করতে যাবেন, তখনই আপনি এটা ওপেন করে ওই ক্লায়েন্টের লোগো, ওই ক্লায়েন্টের ইনফরমেশন এখানে বসিয়ে আপনি ডিজাইন কমপ্লিট করবেন। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিচ্ছি, যদি অন্য কোনো কালার করার প্রয়োজন হয় তাহলে করা যাবে। তো আমি Ctrl+Alt+2, হ্যাঁ, অথবা এই যে অবজেক্ট থেকে এই যে আনলক অল, এটা দিলে আনলক হয়ে যাবে, সবগুলো একবারে আনলক হয়ে যাবে। তো এগুলো সব ধরে Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এইবার আমার এগুলো আর কিছু ধরা যাবে না, আমাদের আর্টবোর্ড রেডি। এখন আমরা এর উপরে ডিজাইনগুলো করব। তো এটা আমি কিন্তু গত ক্লাসেও দেখাইছি। আমি আশা করি আজকে আপনারা ইজিলি এটা করে ফেলতে পারবেন আমার সাহায্য ছাড়াই। দেখি আপনারা করতে পারেন কিনা, সবাই এটা করেন। আমি এরপরে চেষ্টা করি, আপনি বাসায় অবশ্যই চেষ্টা করবেন, আপনি অনেক পিছিয়ে আছেন। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, আর্টবোর্ড সবাই নিতে পারলেন। আর্টবোর্ড নেওয়া মানে মনে করেন অর্ধেক কাজ শেখা শেষ। এবার দেখেন, এবার এর উপরে যদি আমরা ডিজাইন করতে চাই, আমি পাশের ট্যাব থেকে আমি একটা বিজনেস কার্ড নিয়ে আসছি, ধরেন এইটাই নিয়ে আসি, এই যে এটা আমি পাশের ট্যাবে নিয়ে চলে যাচ্ছি। আপনি কপি পেস্টও করে নিয়ে আসতে পারেন, এটা সবারই নিয়ে এসে দেখাতে হবে। হ্যাঁ, এবার দেখেন এখানে এই একটা ডিজাইনে এই যে আলাদা একটা শেপ নেওয়া রয়েছে এবং অন্যভাবে এগুলো প্রেজেন্টেশন রয়েছে। আমরা সচরাচর যেভাবে হয়ে থাকে ওইভাবে করার চেষ্টা করি, একটু আমরা সার্চ করি যে আসলে বিজনেস কার্ড হয় কি। আর যে কোনো সময় আপনারা অবশ্যই যে ডিজাইনই করতে যাবেন, অনলাইন থেকে আপনাদের আগে আইডিয়া নিতে হবে। আমি যে যত বড় ডিজাইনারই হোক, ও যখন নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে, ওই রিলেটেড মার্কেটে কেমন ডিজাইন আছে ওরা কিন্তু আগে রিসার্চ করে, আগে একটু যাচাই বাছাই করে। যে কোনো ডিজাইন, লোগো হোক বা যে কোনো ডিজাইন, ধরেন আপনি এখন একটা রেস্টুরেন্টের বিজনেস কার্ড ডিজাইন করবেন, তো রেস্টুরেন্ট বা কর্পোরেট বিজনেস কিংবা ক্লিনিকের জন্য, তো ওইটা দিয়ে আগে সার্চ করে নেবেন যে এই ধরনের বিজনেস কার্ডের কালার কম্বিনেশন কেমন হয়, ফন্ট সিলেকশন কেমন হয়, ওভারঅল ডিজাইনের স্ট্রাকচারটা কেমন হয়।
এটা সম্পর্কে আগে রিসার্চ করে নিতে হবে, গুগল থেকে আইডিয়া নিয়ে নিতে হবে, তারপরে ডিজাইন করা শুরু করতে হবে। 10টা ডিজাইন দেখলে নিজের মনে এমনিতেই 2-3টা আইডিয়া এমনিতেই চলে আসবে যে আমি ফন্টগুলো এইভাবে দিব। ধরেন এই একটা ডিজাইন, আমি এই যে এখানে নামটা দিব, এখানে আইকনগুলো দিব, আর এখানে একটা লোগো বসাই দেবো। এক পেজের হচ্ছে বিজনেস কার্ড। আমাদের দেশে বেশিরভাগই এক পেজেরই বিজনেস কার্ড হয়ে থাকে। এক পেজে নাম্বার লেখে, আরেক পেজে হচ্ছে মানে নাম্বার টাম্বার ইমেল লিখে রাখে। কিন্তু বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে এক পাশে দেখেন, এক পাশে লোগো রাখে, আরেক পাশে হচ্ছে ইনফরমেশন রাখে সিম্পলভাবে। এই যে এরকম টাইপের হয়ে থাকে, এক পাশে লোগো থাকবে, কোনো একটা ট্যাগ লাইন থাকলো, আর এই পাশে ইনফরমেশন থাকলো। আচ্ছা, এখন আমি সিম্পলভাবে আপনাদের আমি এখন আপাতত যেটা করতে বলবো, একদম সিম্পলভাবে একটা ডিজাইন করবেন। আচ্ছা, এর লোগো হচ্ছে এইটা, তাই না? ড্রিম স্টুডিও, এটার উপর আমি ক্লিক করে, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আমি যেভাবে বলি এভাবে একটু চেষ্টা করবেন। এটা হচ্ছে এদের লোগো, এই যে এইটা আনগ্রুপ করছি, এটা ধরেন এদের লোগো, এবং এটা হচ্ছে কি বলে কিউআর কোড। আচ্ছা, এই পাশ থেকে আমি কিছু নিয়ে যাচ্ছি, আনগ্রুপ করলাম, এখানে যে আচ্ছা এইগুলো নিয়ে যাচ্ছি একবারে। দেখেন, আমি ধরেন আপনি একটা ক্লায়েন্টের থেকে বিজনেস কার্ড ডিজাইনের জন্য কি কি পেতে পারেন? প্রথমত একটা লোগো, দ্বিতীয়ত হচ্ছে ওদের নাম্বার, ইমেইল, লোকেশন এগুলো থাকবে, এবং হতে পারে কোনো প্রতিষ্ঠানের নামই দেবে, অথবা কোনো ওই প্রতিষ্ঠানের মালিকের নাম, সিও, এই যে ক্রিয়েটিভ ডিজাইনার, এখানে ক্রিয়েটিভ হচ্ছে ম্যানেজার হতে পারে, এই যে জেনারেল ম্যানেজার, এরকম কিছু হতে পারে, পদবি, নাম এবং পদবি এরকমটা দিতে পারে। ইনফরমেশন শুধু এগুলোই থাকে, আর সাথে কিছু কিছু ডিজাইনে হচ্ছে কিউআর কোড হচ্ছে তৈরি করা। এটা সবাই কিন্তু করে না, কিউআর কোড সবাই করে না। তো কিউআর কোড কীভাবে জেনারেট করবেন ওটা আমরা আজকে দেখব। তো দেখেন, প্রথমত আমি এখানে এইভাবে এটা রাখছি, এবং এটা ডান সাইডে মাঝখানে রাখছি, এটা এখানে রাখছি। এরপর কিউআর কোডটা আমরা এখানে বসাচ্ছি, আমরা একটু বড় সড়ো করে বসাবো, এই যে এটা পারফেক্ট। আর এইটাকে আমরা এই এক পেজের ভিতরে রাখছি। দেখেন, আর্টবোর্ড তো এখানে দুইটা, এখানে আমি যদি এখান থেকে যদি আমি অ্যালাইন করি, তাহলে কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে বলেন তো? বাম পাশেরটা না, কারণ এখন সিলেক্ট আছে এইটা। এটা কি করে বুঝবেন? এটা দেখুন বেশি কালো আর এটা হালকা কালো, তার মানে এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে। দেখেন, এই আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব, এবার এইটা বেশি কালো, এটা কম কালো, তার মানে এখন সিলেক্ট আছে এইটা। এই আর্টবোর্ড যেটা সিলেক্ট থাকবে তার সাথেই অ্যালাইন হবে। আমি যদি এখন অ্যালাইন করি, এইটার সাথে অ্যালাইন হবে। এখন আমি এইটাতে একটা ক্লিক করে দিচ্ছি, করার পরে এবার যদি এটা সিলেক্ট করে অ্যালাইন করি, তাহলে ডান পাশেরটাই অ্যালাইন হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এটা আমি সাদা ব্যাকগ্রাউন্ডে রাখছি, আপাতত বেশি ঝামেলার ভিতরে যাচ্ছি না। এখানে যদি এই কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত তাহলে আরও ভালো দেখা যেত। আমি আপাতত আপনাদের আর কি বেসিক বিষয়গুলো আগে ক্লিয়ার করতে চাচ্ছি। এরপর দেখেন, ক্লায়েন্টদের সামনে আপনার ডিজাইন একদম সহজে প্রেজেন্টেশন করার জন্য আপনি এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন, এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন। এটা কিভাবে প্রেজেন্টেশন করা যায় আমি এটা একটু দেখাচ্ছি। এবার দেখেন, এটা আমাদের ডিজাইন মনে করেন ওভারঅল কমপ্লিট, বিজনেস কার্ড মনে করেন ওভারঅল কমপ্লিট। এখন এটা কিভাবে প্রেজেন্টেশন করা যায়? এটা প্রেজেন্টেশন করার জন্য আপনাকে একটা নতুন করে আর্টবোর্ড নিতে হবে। দেখেন, আর্টবোর্ড টুলে গেলাম, আর্টবোর্ড টুলে গিয়ে আমি মোটামুটি এই যে এটার সাথে মিল রেখে এতটুকু একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনি চাইলে আবার আর্টবোর্ড রিসাইজ করতে পারবেন। সেটা কীভাবে? আর্টবোর্ড টুলে গেলে যাবেন, এটা সরাতে পারবেন, মুভ করতে পারবেন, এমনকি ডানে বায়ে অ্যারো চিহ্ন থেকে ছোটো বড়ো করতে পারবেন। এটা তো আশা করি সবাই জানেন। এবার দেখেন,
এবার আমি এই দুইটার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে করা রয়েছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করছি। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে লক করা ছিল, এটা আনলক করে আমি এটার অল্টার দিয়ে কপি নিয়ে আসলাম ডান সাইডে। এটা এরকমই রাখতে হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু এই ফাইলটাই আমাকে ক্লায়েন্টের এইভাবেই দিতে হবে। আর আমরা যে প্রেজেন্টেশন করব সেটা একটু দেখাই। এখানে আমাদের এই গাইডটা দরকার নেই, এই গাইড ডিলিট করে দিচ্ছি। এবার যেটা করা যেতে পারে, এই পুরোটা আমি কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব, এই পুরোটা আমি কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। আমাদের এটা আলাদা আলাদা ধরা যাচ্ছে। এখন আমি এটাকে কি বলে রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি 3.5 × 2 ইঞ্চি আগে যে নিয়েছিলাম এখনও সেটা দেখাচ্ছে। এরপর ওকে। এবার এটার যে এই কর্নার আমি কিছুটা রেডিয়াস করে দিচ্ছি, মানে ওই যে রাউন্ডেড করে দিচ্ছি, কিছুটা রাউন্ডেড করে দিয়ে এই দুইটা এর সাথে অ্যালাইন করে নিচ্ছি, ব্যাস ওকে। এবার এটারও ডুপ্লিকেট এই পাশে নিয়ে এসে এই দুইটা ধরে এটা অ্যালাইন করে দিচ্ছি। এইবার এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আবার এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন, মানে সত্যিকার অর্থে বিজনেস কার্ড ডিজাইন যেরকম হয় আমরা সেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। প্রথমত এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দিচ্ছি, কালারটা মনে করেন ওই ডিজাইনের ভিতর থেকে নিলেই ভালো হয়। আচ্ছা, এটা এর সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে, কারণ সিলেক্ট এটা রয়েছে, এটা একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এবার অ্যালাইন এর সাথে হবে। এবার দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে এইটা দিচ্ছি, এই ব্লু, কারণ এই ব্লু কালারটা এর ভিতরেও আছে, এই জন্য এটা সিলেক্ট করা হয়েছে। এবার এটাকে আমি এরপর রেখে এটা উপর উঠাচ্ছি, কারণ চাইলে এইটাকে পিছনে পাঠিয়ে দিতে পারেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এবার এখানে এটা রাখছি, এবার এটা এভাবে অ্যালাইন করে নিচ্ছি। উপর থেকে একটু ছোটো করে নিচ্ছি, ওকে। আর্টবোর্ডটা ছোটো হয়েছে, জাস্ট ওই ইটা বড় আছে। আচ্ছা ওকে। এবার দেখেন এটাকে আমরা কিভাবে শ্যাডো দিতে পারি। এই দুইটাই সিলেক্ট করলাম, এরপর ইফেক্ট থেকে স্টাইলাইজ, এরপরে ড্রপ শ্যাডো। এই যে শ্যাডোর পরিমাণ একটু বেশি মনে হচ্ছে, আপনি চাইলে এখান থেকে ব্লার কিছুটা ব্লার বাড়াতে হবে, ব্লার বেশি বাড়ালে আবার ঝামেলা। এখান থেকে অপাসিটি কমাই দিতে হবে, অপাসিটি কমাই দিলে একদম সুন্দর একটা ব্লেন্ড হবে। ওকে, এই প্রেজেন্টেশনটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন এইভাবে। এবার জেপিজি ইমেজে এটা সেভ করব, দেখেন কিভাবে সেটা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। এইবার আপনি ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি শুধুমাত্র 3 নাম্বার হচ্ছে আর্টবোর্ডটা সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে আর্টবোর্ড তো 3টা, অল দিলে এখানে 1 থেকে 3 হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন রেঞ্জে ক্লিক করবেন, এখানে অলের পরে আছে রেঞ্জ, এখানে শুধুমাত্র 3 লিখে দিবেন, তাহলে কী হবে 3 নাম্বারটাই শুধু এক্সপোর্ট হবে। এই যে ওকে। আচ্ছা, এটা সেভ হলো না কেন? আমি আরেকবার একটু চেষ্টা করি। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ চেকমার 3 নাম্বার আর্টবোর্ড, পিএনজি ফরম্যাট না, আমি জেপিজি ফরম্যাটে সেভ করবো, এটা বেশি ফাইল বড় হয়ে যাচ্ছে সাইজ। আচ্ছা ওকে, এই যে জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়েছে। এই জেপিজি ফাইলটা আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন যে এই যে আমি তোমার জন্য ডিজাইনটা করলাম। এখন আপনারা স্টেপ বাই স্টেপ অবশ্যই করবেন, তার আগে আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই। এরপরে দেখেন ফটোশপটা ওপেন করছি, ফটোশপে সুন্দর মোকআপ আছে। আমি মোকআপে যাচ্ছি, ডকুমেন্ট, এখানে মোকআপ ব্র্যান্ডিংয়ে ঢুকলাম, এরপর বিজনেস কার্ডে গেলাম। এখানে কোন মোকআপটা ভালো হবে, এইটা আমার কাছে ভালো লাগে। এই যে এই মোকআপটা দেখেন, এই মোকআপের দুইটা হচ্ছে, এই যে এটা কি বলে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, দুইটা আছে। এটা হচ্ছে ফ্রন্ট লেখা মানে সামনের পাশ, আরেকটা আছে ব্যাক লেখা। আপনি কি করবেন, এই বক্সের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এবার এগুলো চোখ অফ করে দিবেন, এখানে আগে অনেকগুলো ইউজ করা রয়েছে বিজনেস কার্ড। এবার আপনি এটা ধরবেন, নিয়ে চলে যাবেন সরাসরি এখানে, নিয়ে এসে
এটা এখানে অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করার পরে একটু বামে চাপতে ওকে ওকে দিয়ে দিবেন, দিয়ে কন্ট্রোল এস, তাহলে দেখবেন এটা এখানে সুন্দর করে একটা 3D প্রেজেন্টেশন হয়ে গেছে। আবার ব্যাকেটটায় যাই আমরা, এটারও চোখগুলো অফ করে দিবেন সবগুলোর। এইবার এখান থেকে এই ডিজাইনটা নিয়ে এখানে এসে ছেড়ে দিলাম। এইবার শিপ এখানে শিপ ধরা লাগে না, শিপ ধরলে রেশিও আরও নষ্ট হয়ে যায়, নর্মালি রেশিও ঠিক থাকে ফটোশপে। ঠিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস প্রেস করতে হবে, দিলে এটা এখানে দেখা যাবে। এই 3D প্রেজেন্টেশন আপনি যদি ক্লায়েন্টকে দেখাতে পারেন, তাহলে ক্লায়েন্ট মানে ডিজাইন আপনার খারাপ হলেও এইসব মোকআপে দিলে ডিজাইন অস্থির লাগে। তো এইভাবে আপনারা প্রেজেন্টেশনগুলো করতে পারবেন। আমি আরেকটা মোকআপ করে দেখাই, এই 23 নাম্বারটা দেখা যাক, এটা আরও সুন্দর। এটা যদি আমরা একটু করার চেষ্টা করি, এখানেও একই রকম দেখেন, ফ্রন্ট ব্যাক, আর এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এই দেখেন এখানে কিছু বিজনেস কার্ড, এই একটা বিজনেস কার্ড, এই একটা বিজনেস কার্ড, তারপরে এখানে একটা বিজনেস কার্ড। দেখেছেন এক একটা বিজনেস কার্ড এক এক রকম হয়ে থাকে, আর এর কোনো নির্দিষ্ট রুলস নেই, আপনি যেরকম ভালো লাগে সেভাবে ডিজাইন করবেন। কন্ট্রোল এস, এটা এখানে এই যে পারফেক্টলি হয়ে গেল। এরপর এখানে ডাবল ক্লিক করে দেখছেন এটাও একটা বিজনেস কার্ড, এটা হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস কার্ড। এখন এই যে আমি এটা দেখাচ্ছি, এটা যদি আপনি বাসায় না চেষ্টা করেন, পরবর্তীতে এটা কবে করবেন না করবেন তার ঠিক নেই। শেখা এখন আপনাদের সময়, আপনি যদি এখন সময়টা না কাজে লাগান, তাহলে পরবর্তীতে না আর শিখতে ইচ্ছে করে না, শেখার টাইমে শিখে নিয়ে। এগুলো আমি যা দেখাচ্ছি আপনাদের পরে আমি বেশি জুলুম করব না, যে অতিরিক্ত হোমওয়ার্ক দেওয়া, অতিরিক্ত প্রেশার দেওয়া, এরকম না। যতটুকু করবেন একদম স্বাচ্ছন্দ্যের সাথে বাসায় আপনি করতে পারবেন। এই যে এটার সাইডে এই যে একটু কালো কালো থেকে গেছে, কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার এই শ্যাডো নেওয়া ছিল, এই শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, এই যে শ্যাডো সহ চলে গেছে, আপনি যদি পারেন তো শ্যাডো বাদে নিয়ে দেন, তাহলে আরও আগে ডিজাইন মানে কপি রাখতে হয়, ডিজাইনের কপি রাখতে হবে, আসল ডিজাইনের কপি রাখতে হবে। আচ্ছা, তো আমি যেটা দেখালাম এতক্ষণ, আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন। আচ্ছা, দেখি আমাদের টেলিগ্রামে এই বিজনেস কার্ডের মোকআপ দেওয়া আছে কিনা। না দেওয়া থাকলে আমি এগুলো গুগল ড্রাইভে আপলোড করে এগুলো আমি আপডেট করে দেবো। আছে তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের এই বিজনেস কার্ডের মোকআপও আছে, সমস্যা নেই। এখন আপনাদের এই কিউআর কোড জেনারেট করাটা একটু শেখাই। কিউআর কোড কীভাবে জেনারেট করতে হয়, আপনি জাস্ট কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দেবেন। এর ভিতরে অনেক সাইট হচ্ছে পেইড, আপনাকে টাকা দিয়ে কিউআর কোড বানাতে হবে। আর এর ভিতরে মাঙ্কি কোড, কিউআর কোড মাঙ্কি, এইটা ফ্রি, আমার কাছে এটা ভালো লাগে এই সাইটটা। এখানে এসে কি করবেন দেখেন, এখানে ইউআরএল, এখানে আপনি আপনার ইউআরএল দিবেন। তো আমি আমার ইউআরএলটাই দিই, আমি আমার প্রোফাইলে গেলাম। এই যে প্রোফাইলে আসার পরে এই যে এখানে হচ্ছে লিঙ্ক থাকে, এইটাকে লিঙ্ক বলে, এই কি বলে এটাকে, এই বক্সটার নাম কি জানো? এইটাতে ডাবল ক্লিক কিংবা 3টা ক্লিক করে এটা সিলেক্ট করবেন, অথবা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে আপনি এখানে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন। ওটা এটা পেস্ট করে দিয়ে কি করবেন, এখানে
ক্রিয়েট কোড এটাতে ক্লিক করেন। এবার ডাউনলোড পিএনজি করতে পারেন, কিন্তু পিএনজি কিন্তু ভেক্টর ফাইল হয় না, এটা বেশি বড় করলে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য হয় যথেষ্ট কোয়ালিটি ভালো থাকে আপনি এসভিজিতে ডাউনলোড করবেন, এটা ভেক্টর ফাইল হিসেবে ডাউনলোড হয় এসভিজি। এই যে কিউআর কোড ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি ওপেন করছি, এটা এত বড় হয়ে গেল কেন, ছোট করবো কি করে? আচ্ছা কন্ট্রোল মাইনাস, হ্যাঁ হয়েছে মোটামুটি। এবার আমরা যদি এটাকে কেউ কারো ফোন দিয়ে গুগলে ঢোকেন যে ওই দিয়ে স্ক্যান করতে পারেন, টেস্ট করেন আসলে বিষয়টা। গুগল ইমেজ থেকে ওই যে ইমেজ আছে না, ওখান থেকে স্ক্যান করেন, দেখেন আমার ফেসবুকে নিয়ে চলে যাবে। হয়েছে না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আপনিও করতে পারেন যে কোনোভাবে। ছবি দিয়ে হ্যাঁ করা যায়, এসব নিয়ে একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ এখানে অপশন আছে তাই না, এগুলো একটু ঘাটাঘাটি করেন, কিন্তু আমার এসব সম্পর্কে অতটা নাই। এই যে এখানে যে যেমন হচ্ছে ফেসবুকের লোগো থাকবে, হ্যাঁ এই কাজের কিউআর কোড বানানো যায়, ইউটিউবের থাকবে, এরকম কাজে কিউআর কোড বানানো যায়। তো আপনার যেরকম ভালো লাগে একটু ঘাটাঘাটি করেন, ইউটিউবে সার্চ করেন। আমি বেসিক বিষয় আপনাদের দেখাই দিলাম, আপনারা এটা ঘাটাঘাটি করেন। ক্লায়েন্টের জন্য ছবি টবির দরকার হয় না, এরকম সিম্পলভাবে হইলে যথেষ্ট। এখন এই কিউআর কোডটা আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন, কন্ট্রোল শিফট পি অথবা ফাইল থেকে প্লেসে যাবেন, যাওয়ার পরে আপনি ডাউনলোড সেকশনে যাবে, কম্পিউটারে ডাউনলোডে যেহেতু ডাউনলোড হলো, এই যে এটা হচ্ছে কিউআর কোড, এটা প্লেস করব, এই প্লেস করলাম। এটা কিন্তু এই দেখেন ভেক্টর ফাইল, চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। তো এটাকে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এখানে ধরেন এটার পরিবর্তে ওইটা ব্যবহার করতে পারবেন। বেসিক বিষয় সব দেখাই দিছি। এটা যদি আপনি পেরে থাকেন, এর পরবর্তী ধাপ আপনার কি থাকছে সেটা হচ্ছে, ধরেন আমি তো এই যে এখান থেকে 2-3টা ডিজাইন আপনাদের রেখে দিছি আর্টবোর্ডে, তাই পারলেন। এখন কথা হচ্ছে এরকমভাবে এই আইকন ধরেন আপনার পছন্দ না, কিছু অ্যাবস্ট্রাক্ট শেপ নিতে চাচ্ছেন, সেই সব ক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যাগনিফিকের সাহায্য নেবেন। ম্যাগনিফিক এখানে লিখে সার্চ দেবেন হচ্ছে বিজনেস কার্ড। এখানে 1.4 মিলিয়ন বিজনেস কার্ড রয়েছে, মানে প্রায় 12-13 লাখ বিজনেস কার্ড রয়েছে। আপনার লাগবে কয়টা? এই দেখেন 1.03 মিলিয়ন রেজাল্ট। এখানে আপনার কত ডিজাইনের স্যাম্পল আছে, আপনি সব ডাউনলোড করে হচ্ছে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা প্রিমিয়াম যদি আপনারা নিতে চান, এখানে ধরেন 10টার বেশি ডাউনলোড করা যায় না, আপনাদের 10টায় যথেষ্ট। আর ভালো ভালো ডিজাইনগুলো মুকুট দেওয়া থাকে, এটা ফ্রি ডিজাইন, এটা যথেষ্ট ভালো। এখানকার আইকন ব্যবহার করে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে এখানে যথেষ্ট ভালো। আমার এর প্রিমিয়াম নেওয়া আছে, এই ফ্রিপিকের প্রিমিয়াম বাসারটাতে নেওয়া আছে, আমার এখানকার কম্পিউটারে নাই, এটা ফ্রি। এখানে দেখেন এই যে এটা কিন্তু ক্রাউন দেওয়া রয়েছে, এটা পেইড একটা হচ্ছে জিনিস, এটা ডাউনলোড করতে হলে প্রিমিয়াম নেওয়া থাকবে। যেমন এটা কিন্তু ফ্রি, কিন্তু অনেক ভালো একটা ডিজাইন। তো এরকম অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন। আচ্ছা এখানে শুধুমাত্র আপনার সামনে যদি ফ্রি শো করাতে চান, এখানে দেখেন কিছু হচ্ছে ফিল্টার করা অপশন আছে। এখানে লাইসেন্সে ক্লিক করে আপনি যদি ফ্রিতে ক্লিক করেন, আপনার সামনে শুধুমাত্র ফ্রিতে আসবে। এখানে ফ্রি আছে 31,000 ডিজাইন। এরপর এখানে হচ্ছে কালার সিলেক্ট করে দিতে পারবেন, কোন ধরনের কালার দরকার। এখানে ফাইল টাইপ, এআই, তারপর হচ্ছে ইপিএস, এই দুইটা সিলেক্ট করে দিবেন। এখানে আছে 25,000। এই 25,000 ডিজাইনের ভিতরে আপনি যে কোনোটা এখন ডাউনলোড করতে পারবেন। এই যে আমি এখানে ফিল্টার করলাম, প্রথমত ফ্রি, দ্বিতীয়ত হচ্ছে ফাইল টাইপ, এআই আর ইপিএস। অনেক ডিজাইন হয় হচ্ছে ফটোশপেও করা হয়।
তো আপনার তো ইলাস্ট্রেটরের অভিজ্ঞতা আছে আপনাদের, এখান থেকে যে কোনো ডিজাইনের আইকন আপনি নিতে পারবেন, হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ ঘুরে পিছায় হচ্ছে ডিজাইন করতে পারবেন, অসংখ্য ডিজাইন। তো ডিজাইন অবশ্যই করতে হবে। হ্যাঁ, এখানে যে টেমপ্লেট আছে বলেই আপনারা মনে করেন না আমার কি এখানে কিছু করার নেই, আসলে করার আছে। এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। আমি যে আপনাদের আজকে হোমওয়ার্ক দিব, পাঁচটা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে আপনাদের নিজের মতো করে। তো কিউআর কোড একটা জেনারেট করবেন, একটা করলে যথেষ্ট, ওটাতে বেশি প্রেশার দেবো না। 5টা অন্তত বিজনেস কার্ড ডিজাইন করতে হবে, যেটা কিনা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। এখানে যা আপনি যদি এটা সরাসরি ডাউনলোড করে শুধু নাম চেঞ্জ, নাম্বার চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু এটা কপিরাইট হয়ে যাবে। আপনারা এগুলো একটু ঘুরে পিছায় এমনভাবে করবেন যেন যার ডিজাইন আমি ডাউনলোড করে ব্যবহার করছি ওই যেন না চিনতে পারে। আমার কথা বোঝা গেল? এইটুকু ক্রিয়েটিভিটি আপনাদের খাটাতে হবে। আপনাদের সব ধরনের এই চুরি বিদ্যা শিখাই দিচ্ছি। এবার আপনারা কিন্তু এগুলো চুরি করে ওটা মডিফাই করে ফেলতে হবে। ধরেন একটা বাইক চুরি করলেন, করে কালার চেঞ্জ করে ফেলবেন, ওর মডিফাই করে, ও ধরেন R15 চুরি করলেন, বানায় ফেলবেন দেখা যাচ্ছে সুজুকি। ঠিক আছে, ও যেন চিনতে না পায়, এরকম। তো ঠিক আছে, এবার আপনারা শুরু করেন। আপনাদের এখন কাজ হচ্ছে এই বাম পাশের ট্যাব থেকে এই ডিজাইন নিয়ে এসে, এই 2টা ডিজাইন ধরেন ডান পাশের ট্যাবে নিয়ে আসবেন। নিয়ে এসে আমি যা করলাম, অলরেডি তো সবার আর্টবোর্ড নেওয়াই আছে, আমি যেভাবে করলাম ঠিক এইভাবে করে দেখান আপনারা সবাই। এটাই আপনাদের কাজ এখন। আচ্ছা, মোটামুটি সবাই দেখলেন আমরা কিভাবে এইভাবে প্রেজেন্টেশন করতে পারি। আর ফটোশপের যে মোকআপটা, এটা সবার পিসিতে হয়তো দেওয়া নেই এখানে, আপনারা এটা বাসায় চেষ্টা করবেন। আপনাদের লোগোর মোকআপ আমি শেখাইছি না, ঠিক এরকমই। আর এটার মোকআপ কীভাবে করবেন এটাও তো দেখালাম এখানেই। ঠিক আছে, মানে বিজনেস কার্ডের মোকআপ কীভাবে করবেন ফটোশপে এটা তো দেখাই দিছি। আপনার উচিত হবে এটা বাসায় চেষ্টা করা, এই মোকআপটা ট্রাই করা। তো এবার দেখেন আমরা কিভাবে ধরেন এখান থেকে ডাউনলোড করা ফাইল কিভাবে ব্যবহার করতে পারি, আমি এটা একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই। এটা মনে হয় দেখানো উচিত হবে। এখানে দেখেন এই মোকআপটা, এই ডিজাইনটা ধরেন আমি ইলাস্ট্রেটরে এটা ওপেন করতে চাই। এটার আইকন, এটার কালার আমি এটা ইউজ করতে চাই। সবাই একটু মনোযোগ দেন এই দিকে, সবাই একটু এদিকে খেয়াল করেন। আমি সব কিছু আমি ব্যবহার করতে চাই, এটাকে ভাঙতে চাই। তো এটা কিভাবে করা যায়, ধরেন এর উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এটা জিপ আকারে ডাউনলোড হবে। মানে জিপ আকারে কেন ডাউনলোড হবে, এখানে অনেকগুলো ফাইল থাকে, যেমন ইপিএস, জেপিজি, 2টা ফাইল রয়েছে। 2টা একসাথে করলে জিপ হয়ে যাবে, ডাউনলোডের জিপ। আর যদি আপনি মনে করেন জিপ আনজিপ করা একটা ঝামেলার কাজ, তাহলে কি করবেন, ইপিএস ফাইলে একটা ক্লিক করে দেবেন, তাহলে শুধুমাত্র ইপিএস ফাইলটা ওপেন হবে। এই যে এটা এখান থেকে আপনি এখানে ক্লিক করলে এটা আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন। আর আরেকটা পদ্ধতি হচ্ছে ডাউনলোডে চলে যাবেন। এই যে ডাউনলোড, এই যে এআই ফাইল দেখাচ্ছে, কিন্তু আপনার ওখানে ইপিএস দেখাবে। আমার একটু প্রবলেম হয়েছে, এটা ডাবল ক্লিক করলাম, এই দেখেন এটা ওপেন হয়ে গেছে। এবার এটা কিভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু একটা সুন্দর একটা মোকআপ মতো করে দেওয়া রয়েছে এখানে। আপনি চাইলে এই মোকআপটাও ব্যবহার করে ক্লায়েন্টের প্রেজেন্টেশন করতে পারেন। এখানে একটু খেয়াল করেন, এই যে আপনি কিন্তু অমনোযোগী থাকেন, এই জিনিসটা আমার খারাপ লাগে। আপনার এখন ওখানে না, আপনার এখন কাজ এখানে। একটু খেয়াল করেন, এখানে দেখেন সুন্দর একটা মোকআপও করা রয়েছে, তাই না? এই যে পিছনে শ্যাডো রয়েছে, এখান থেকে একটা দেখেন শেপ নেওয়া রয়েছে। এই শ্যাডোর উপর আপনি যে কোনো ডিজাইন আপনি শো করতে পারেন। এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় এটাও তো আমাদের জানা উচিত, তাই না? এটা অল্টার ধরে আমি কপি নিয়ে আসলাম। আচ্ছা, এটা সরাসরি সরাই দিলাম। এই দেখেন এর উপরে এইভাবে বসাতে পারবেন। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল জেড দিচ্ছি। এবার দেখেন এটা আমি কিন্তু অল্টার ধরে ডুপ্লিকেট নিয়ে এসেছি, এবং এই ফাইলে আপনাদের কাজ করা উচিত না। আপনি যদি এর আইকন টাইকন করবেন, আপনার উচিত হবে যেভাবে আর্টবোর্ড নেওয়া শিখাইছি, সেই আর্টবোর্ডে এই ফাইলটা নিয়ে চলে যাওয়া। ধরেন এই ট্যাবে আমি আর্টবোর্ড নিয়েছিলাম, তাই না? এই ট্যাবে দেখেন এত বড় হয়ে যাচ্ছে ডিজাইনটা। আমি এটা শিফট ধরে ছোট করছি, ছোট করলাম। চাইলে আরও ছোট করা যেতে পারে। এবার এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, করে এটাকে
এটা দেখেন, এটা এই যে কর্নার করা থাকা মানে কি, এটাকে ক্লিপিং মাস্ক করা রয়েছে। এই ক্লিপিং মাস্ক কিভাবে আমরা আবার নর্মাল মুডে নিয়ে যাব, এটার উপরে একটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, তাহলে এই যে নর্মাল হয়ে যাবে। এইবার আপনি এর যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা এখনও গ্রুপ রয়েছে, এটা রাইট বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করে নিলাম। এই দেখেন, এই পৃথিবীর যে আইকনটা আপনার মনে হলো এটাকে আপনি নিজেও ব্যবহার করবেন। এর অপাসিটি দেখেন মাত্র 8%, এটাকে স্বচ্ছ করে দেওয়া। এই দেখেন, এর কালার কিন্তু সবুজ, এই সবুজই ব্যবহার করা। এইবার এ কী করেছে, এটাকে সিলেক্ট করে অপাসিটি এখান থেকে 8%-এ নিয়ে চলে এসেছে। আমি এটা সিলেক্ট করে 11%, ধরেন 10%, এইটা যদি এখানে ব্যবহার করি এটা পারফেক্ট লাগবে। মানে এইসব ডিজাইন মানে অপাসিটি কমাই দিলে এটা সৌন্দর্য থাকে। এটা যদি আমি ফুল কালার থাকতো তাহলে কি এটা ভালো লাগতো? এরকম থাকলে কি ভালো লাগতো? এই যে লোগোই তো দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে যায় না? তো এটার অপাসিটি এখান থেকে কমাতে হয়। হ্যাঁ, এরপর দেখেন, এর ধরেন আইকনগুলো আপনি ব্যবহার করবেন। রাইট বাটন ক্লিক করে প্রথমে ক্লিপিং মাস্কটা সরাবেন, এরপর আনগ্রুপ করবেন। রাইট বাটন ক্লিক করে আছে, এটা আবার ক্লিক করতে হবে, রাইট ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে দেখেন এগুলো সব আলাদা আলাদা। এই যেটা আলাদা হয়ে গেল, লোগো আলাদা হয়ে গেল। এখন কথা হচ্ছে এক ক্লিকে এগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন কী করবেন, রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে দেখেন এখান থেকে আপনি চাইলে এই নাম্বার চেঞ্জ করে ফেলতে পারলেন। হ্যাঁ, এখান থেকে নাম্বার চেঞ্জ করবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে এটা কাস্টমাইজ করবেন। আনগ্রুপ করা, তারপর হচ্ছে এই যে এইটা কিন্তু স্টক ছিল, এটা একটা বড় ফাইল ছিল না, একটা বড় ডিজাইন ছিল। এটা ছোট করার কারণে এটা এরকম মোটা হয়ে গেছে, মোটার কারণে এটা কিন্তু বেমানান দেখা যাচ্ছে। এটাকে আপনার কিন্তু উচিত হবে এটার স্টকটা কমায় দেওয়া, স্টক কমায় দিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ছোট বড় করা উচিত। এটা সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছিলাম যে স্টক জিনিসটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, তাইলে এটা ছোট বড় করলে এর যে রেশিওটা এটা নষ্ট হবে না। তারপরে এটাকে কাস্টমাইজ আলাদাভাবে করে নিতে পারবেন। তো আমি কি বোঝাতে পেরেছি একটা ফাইল কীভাবে আনগ্রুপ করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক করবেন, তারপর এর আইকন, এই যে এর আইকনগুলো ব্যবহার করবেন কীভাবে, এগুলো দেখালাম। এরপর দেখেন একটা জিপ ফাইল আনজিপ করে কীভাবে, এটা যদি একটু দেখাই। ধরেন আমি এই ফাইলটা ডাউনলোড করব, এটা ডাউনলোড অপশনে যদি সরাসরি ক্লিক করি তাহলে এর ভিতরে থাকা 2-3টা ফাইল একসাথে জিপ হয়ে এই যে ডাউনলোড হলো, দেখছেন? এই জিপের উপর ক্লিক করে আমি এই যে বিজনেস কার্ড 7 এটাতে ডাবল ক্লিক করলে এটাও ওপেন হবে। এইভাবে ওপেন করা যায়, মানে জিপ ফাইল সরাসরি ওপেন করা যায়। ওকে, দেখেন কিভাবে সেটা, এই যে জিপ ফাইলটা, এরপর ডাবল ক্লিক করলাম, এভাবে আসলো, তারপর এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করা যায়। এবার এই ফাইলগুলো আপনি নিয়ে চলে যাবেন আপনার বিজনেস কার্ডের আর্টবোর্ডে, ঠিক আছে? এটা একটু বেশি বড় দেখা গেলে কি করবেন, একটু ছোট করে নেবেন, বোঝা গেল? এরপর দেখেন এটা চাইলে আপনি আনজিপ করতে পারেন। এই যে এটা জিপ অবস্থায় আছে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল, আর যাদের উইন্ডোজ 11 দেওয়া আছে তারা এক্সট্র্যাক্ট অল এ ক্লিক করবেন। এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করছি, ওকে। এই যে নর্মাল একটা ফোল্ডারে এটা তৈরি হলো, এটা ডাবল ক্লিক করে এখানে একটা আছে জেপিজি ফাইল, আসলে ডিজাইনটা কেমন এটা দেখার জন্য, আর এখানে আছে এআই বা এডিটেবল ফাইল। আমি আশা করি আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে বিজনেস কার্ডের খুঁটিনাটি বিষয় আমি সব ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনারা দেখলেন, ভালো কথা, যদি বাসায় চেষ্টা না করেন তাহলে কিন্তু এর সার্থকতা নাই। তো এটা আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা বিজনেস কার্ড ডিজাইন। 5টা ডিজাইন আমি যেটা বললাম R15 ডাউনলোড করে বানাই ফেলবেন সুজুকি জিক্সার, ঠিক আছে? তো যেন ও চিনতে না পারে, হ্যাঁ, মালিকও যেন চিনতে না পারে যে আমি আমার ডিজাইন ডাউনলোড করে ও কি করলো এখন তো আমি বুঝতে পারছি না, এরকম। তো এটা করতে হবে সরাসরি। যদি ওই ডিজাইন দিয়ে দেওয়া হয়, যদিও ক্লায়েন্টের জন্য অনেক সময় দেওয়া যায়, ধরেন আপনি যদি ছোটো কোনো বিজনেসের জন্য এগুলো করেন, ধরেন আপনি একটা সেলুনের জন্য তৈরি করছেন, ওর আপনি একটা ডাইরেক্ট নিয়ে এসে ওর নাম চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। কিন্তু যদি কোনো বড় নামি দামি ব্র্যান্ডের জন্য করেন তখন কি করতে হবে, তখন ওর কালার মালার সব কিছু ওর লোগোর সাথে মিল রাখতে হবে, ফন্টের সাথে মিল রাখতে হবে। এরপর হচ্ছে শেপ, অ্যাবস্ট্রাক্ট শেপ টেপ সব চেঞ্জ করে ফেলতে হবে, একটা মিল আনতে হবে ওই সব কিছুর সাথে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আপনারা গল্প করছেন, আমার সাথে গল্প করেন, এইদিকে খেয়াল করেন।
এদিকে সবাই এদিকে ফোকাস করেন, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জানা উচিত। একটু আমি আপনাদের রিমাইন্ড করিয়ে দিই, আপনারা এখন যেটা শিখছেন এই যে বিজনেস কার্ড ডিজাইন আমাদের দেশে কি হয়, ওই আপনি দোকানে যান, আপনার 450 টাকায় কি 500 টাকায় একদম প্রিন্ট করে দিয়ে যাবে, এই ডিজাইনের কোনো মূল্য নেই, ঠিক আছে? আপনি কাজ শিখলেন, এই ডিজাইন আপনি এই যে কোনো প্রিন্টিংয়ের দোকানে যান, ওরা বলবে না আপনার লোগো দেন, কিংবা ওরা লোগোও তৈরি করে দেবে না, হ্যাঁ আপনার লোগোও তৈরি করে দেবে না, একটা কপি লোগো, তারপরে আপনার বিজনেস কার্ড ডিজাইন করে কোনো টাকা নেবে না, ওরা শুধু প্রিন্টিংয়ের টাকা নেবে। প্রিন্টিংয়ের দাম কত? 500 টাকায় 1000 পিস দিয়ে দেবেন আপনার। কি যদি ভালো মানে ডবল সাইড করতে চান এবং রাউন্ড কর্নার করতে চান, তাহলে 1000 টাকা পড়বে 1000 পিস, মানে 1 টাকা পিস। এই যে আমার করা আছে, এই যে 1 টাকা পিস, এক পাশে হচ্ছে লোগো আর এক পাশে এই যে ইনফরমেশন, তো এটা 1 টাকা পিস 1000। কিন্তু আমরা বাইরের দেশের ক্লায়েন্টে যখন কাজ করি, $50 $100 পর্যন্ত পে করতে রাজি থাকে সচরাচর। এগুলো $15-20 $30, মানে $2-3 টাকা। আর বড় জোর 5,000 10,000 টাকাও শুধুমাত্র ডিজাইনের জন্য ওরা হচ্ছে মানে আমাদেরকে পে করতে রাজি থাকে। তাইলে আমরা শুধু ডিজাইন শিখলেই হবে না, আপনি কাজ পারেন কিন্তু কাজ সেল করতে পারেন না, ক্লায়েন্টের সাথে আপনার কোনো কমিউনিকেশন হলো না বা ক্লায়েন্ট আপনি বুঝতে পারলেন না, তাইলে কিন্তু এই শেখার কোনো সার্থকতা নেই। কারণ এই ডিজাইন করলে আপনি বাংলাদেশের মতো জায়গায় আপনার ডিজাইন একদম ফ্রিতে করে দেবে, ঠিক আছে? এই কাজ শেখা বড় জোর আপনি যদি এই কাজ শিখে যদি একটা প্রিন্টিংয়ের দোকানে যান, আপনার সর্বোচ্চ 10,000 টাকা বেতন দেবে মাসে। কিন্তু ওইটা তো কোনো ভালো একটা কাজ হলো না, তাই না? স্বাধীন ভালোভাবে মানে মজার কোনো পেশা হলো না। আপনাদের উচিত হবে শুধু কাজ শেখা না, কাজ শিখে মার্কেট প্লেসে নিজের একটা অবস্থান তৈরি করা, মার্কেট প্লেসে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা, মানে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া। এই জিনিসটা করতে হলে আপনার কি করতে হবে? অবশ্যই নিজের কম্পিউটারে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, যে আপনি আসলে একটা ডিজাইনার, আপনার একটা অবস্থান তৈরি করতে হবে। আমি গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম বিজনেস কার্ডের মার্কেট প্লেসে কেমন চাহিদা, তাই না? তুলনামূলক কম, যদি লোগোর সাথে কম্পেয়ার করা হয় তুলনামূলক কম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখবো, ক্লায়েন্টের হচ্ছে ফুল কমপ্লিট ব্র্যান্ডিং সেট আপ করে দেবো, ওদের লোগো, ওদের কালার কম্বিনেশন মেলানো থেকে শুরু করে ওদের হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে বিজনেস কার্ড, লেটার হেড, মানে অল একটা প্যাকেজ আমরা রেডি করে দেবো, যার বিনিময়ে আমাদের প্যাকেজ রেট থাকে সাধারণত $200, $250, $300 এরকম, মানে এক একটা কাজের জন্য 20,000 30,000 টাকা করে চার্জ করা হয়। এবং এটা আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন একদিনে একটা কাজ কমপ্লিট করে ফেলা সম্ভব। কিন্তু আমরা সেই জায়গায় একটু গড়িমসি করে 2-3 দিন টাইম নিই। 2-3 দিন কি সাধারণত এইসব $200-300 কাজে 5 দিন 7 দিন পর্যন্ত টাইম থাকে, এর ভিতরে 2-3 দিনের ভিতরে আপনি ভালোভাবে হচ্ছে কাজটা কমপ্লিট করে নিলেন এবং $200-300 চার্জ করলেন। এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? আপনারা আপনাদের লক্ষ্যটাকে অবশ্যই লালন করতে হবে। আর আমি যে কথাগুলো বলছি যে $200-300 ক্লায়েন্টের কাজ করবে, কথাগুলো শুনতে অনেক লোভনীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কঠিন। দেখেন অলরেডি আপনারা আজকে একটু উপস্থিতি ভালো, 12 জন এসছেন, শুরু করেছিলেন 10 জন। গত ক্লাসে কয়জন ছিল? 8 জন ছিল। এখানেও কিছু মানুষ আছে মনের ভিতরে একটা সংকীর্ণতা আছে যে কাজ শিখছি, আসলে কি পারবো, আসলে কি কোন দিকে যাচ্ছি, মানুষজন বলে ফ্রিল্যান্সিং সম্ভব না। আসলে এটা ধৈর্য ধরে রাখা অনেক কঠিন। দেখেন আপনারা এখানে আমি ভালোভাবে শেখাচ্ছি, আপনাদের মনে হচ্ছে আমি আজকে বিজনেস কার্ড শিখে গেছি, কিন্তু আপনাদের উচিত হবে বাসায় 5-10টা ট্রাই করা, চেষ্টা করা। এই চেষ্টাটা খুব কম মানুষ করে, যারা করে তারা একটা পজিশন তৈরি করে। দেখেন আমি আরেকটা জিনিস বলি আপনাদের, যে এই যে আপনারা যে ডিজাইনটা করবেন, ধরেন R15 ডাউনলোড করে, আমি একটা উদাহরণই বারবার দিচ্ছি, যে সুজুকি বানালেন, বানিয়ে এটাকে আপনার মানে নিজস্ব একটা ডিজাইন, এটা অন্য জায়গায় নাই, কপিরাইট ফ্রি, এই ডিজাইনটা আপনার AI ফাইলটা সেভ করে রাখা উচিত। AI ফাইল সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে। ভবিষ্যতে যদি কোনো ক্লায়েন্ট আপনার কাজের নমুনা দেখতে চায়, অবশ্যই চাইবে, আপনাকে দিয়ে যখন কাজ করাতে চাইবে অবশ্যই বলবে আপনি যে আসলে কাজ পারেন, আপনার কাজের নমুনা দেখান। তখন আপনি ওই জেপিজি ফাইলটা আপনি ক্লায়েন্টকে দেখালেন, এই জেপিজি ফাইল অবশ্যই সেভ করে রাখবেন, ঠিক আছে? সেভ করে রাখবেন। কীভাবে সেভ করবেন এটা কি দেখাই দেওয়া উচিত হবে? এখন আগেও দেখাইছি, দেখাই দিই। হ্যাঁ দেখেন, এটাকে ধরেন আপনি ডিজাইন করলেন,
এটা একটা আর্টবোর্ড, এটা আমি কন্ট্রোল শিফট এস মানে সেভে কপি, এটা দিয়ে ডেস্কটপে সেভ করছি। বিজনেস কার্ড কপি, আমি এটাকে বিজনেস নাম চেঞ্জ করে বিজনেস কার্ড কি দিয়ে সেভ করা যায়, ধরেন 1 নম্বরে দিলাম, আমি 1 নম্বর দিয়ে সিরিয়ালে সেভ করব, কন্টিনিউ, ওকে। এটা আমি সেভ করেছি, এটা কেটে দিচ্ছি, নো। এবার দেখেন এই যে বিজনেস কার্ড 1। এখন এই ফাইল তো সবসময় ডেস্কটপে যদি আমি প্রতিনিয়ত রাখতে থাকি, ডেস্কটপ একসময় ভরে যাবে, আমার এখানে রাখাটা কোনো যৌক্তিকতা নেই। দেখেন এখানে বিজনেস কার্ড এআই ফাইল, এটা জেপিজি ফাইল, এই যে আমি এই ডিজাইনটা ধরেন করলাম, মডিফাই করে আমি আমার মতো করে ওনভাবে তৈরি করে ফেললাম। এবার এটারও নাম আমি বিজনেস কার্ড 1 দিয়ে সেভ করব, 1 দিয়ে সেভ করব। একই নামে ভিন্ন ফাইল সেভ হয়, কিন্তু একই ফাইল একই নামে সেভ হয় না। যদি জেপিজি ফাইলই দুটোই বিজনেস কার্ড 1 দিয়ে সেভ করতাম হইতো না, কিন্তু এখানে হবে, কারণ এখানে দুইটা ফাইল দুই রকম, একটা এআই একটা জেপিজি। এখন এই দুইটা আপনি আপনার একটা স্লট বলতে ধরেন দিস পিসিতে ক্লিক করবেন। এটা কোথায় আছে আমরা, এটা আছে আমি ফাইল এক্সপ্লোরারে মানে কম্পিউটারের মেমোরিতে। এখানে এসে আমার এখানে স্লট আছে 4টা, আপনার থাকতে পারে 2টা, তো ওর ভিতরে 2টা 3টা থাকতে পারে। এর ভিতরে যে কোনো একটা স্লট আমি ধরেন ডকুমেন্টের এই স্লটের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানে আমার সাজানো আছে, আপনার সাজানো নাও থাকতে পারে। আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে পোর্টফোলিও নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এগুলোকে বলা হয় পোর্টফোলিও, আপনার কাজের স্যাম্পল বা নমুনা। আপনি বলছেন নমুনা, আপনি বলছেন স্যাম্পল ডিজাইন, কিন্তু ক্লায়েন্ট বলে পোর্টফোলিও, বা এই জগতের ভাষায় বলা হয় পোর্টফোলিও। আপনার কাজের নমুনাকে বলা হয় পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা কিভাবে ফোল্ডার তৈরি করে, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই যে ফোল্ডার তৈরি করার সময় এখানে নাম দিয়ে দেবেন পোর্টফোলিও, দিয়ে এন্টার দিলে এটা হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই, আমার অলরেডি আছে। আবার এটা কন্ট্রোল শিফট এন, অথবা এখানে দেখেন নিউ ফোল্ডার নামে একটা অপশনই আছে, এই নিউ ফোল্ডারে ক্লিক করলেন, এখানে ক্লিক করে প্রথমে নাম দিলেন পোর্টফোলিও। তো এই যে একই নামে দুইটা হবে না, এখানে ওয়ার্নিং দিচ্ছে তুমি একই নামে 2টা ফোল্ডার তৈরি করছো, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো এখানে পোর্টফোলিওর ভিতর ঢোকার পরে এখানে বিজনেস কার্ড নামে আসে নাই, ধরেন এখানে আমি বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে নিউ ফোল্ডার, এখানে নাম দেব বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভিতর ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি, মানে কে ফোল্ডার তৈরি করলাম, এখানে আর কি থাকবে। এরপর এটা আমি কি বলে এটাকে শর্ট স্ক্রিন করলাম আর কি, এটাকে কি বলে মিনিমাইজ করলাম। এবার এই দুইটাকে ধরলাম, এখানে আমার আর দরকার নেই, এটা এখান থেকে তাহলে কী করবো, কাট করবো, কন্ট্রোল এক্স, আর এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এর উপরে এই যে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট, তাহলে এই দুইটা এখানে চলে আসলো। তো আপনার যদি মনে হয় এখানে ছোট অবস্থায় আছে আমি কিভাবে দেখবো, তাহলে রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন, এখানে দেখতে পাচ্ছেন জেপিজি ফাইল এআই ফাইল। এখন এআই ফাইলের ভিতরে যেহেতু আমরা সরাসরি হঠাৎ করে দেখা যায় না, এটা ওপেন করা ছাড়া ওপেন করে দেখাটা একটু সময় সাপেক্ষ, কমপ্লেক্স। আচ্ছা আপনারা দুজন কি দেখছেন, এগুলো দেখতে হবে তো, এটা দেখতে হবে তো। এখানে খেয়াল করেন এই যে জেপিজি ফাইলের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইমিডিয়েটভাবে। এখানে আপনার ধরেন 5টা 10টা ডিজাইন আপনার করা আছে, 10টা ডিজাইন করা আছে, আপনি জাস্ট ইমেজের উপর ক্লিক করলে ডান সাইডে দেখা যাবে। এটা কিন্তু করে নিতে হয়, এই যে ইমেজের উপর ক্লিক করলে ডান সাইডে দেখা যায়, এটা সবার হয় না। এটা করবেন কিভাবে, ভিউতে চলে যাবেন, ভিউতে যে এই যে প্রিভিউ প্যানটা ওপেন করবেন। এই দেখেন প্রিভিউ প্যানে এখন ক্লিক করেছি, এখন আমি ক্লিক করছি কিন্তু ওপেন হচ্ছে না। এবার দেখেন প্রিভিউ প্যানটা অন করে দিলাম, এইবার এটা ক্লিক করবো, এটা আসবে। এটা যদি অনেকটা ছোট থাকে, ধরেন এরকম থাকছে, আপনি এটা বড় করবেন কিভাবে, এখানে আরও এই দাগের উপরে নিলে আরও চিহ্ন হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে চলে আসবেন, বাম দিকে, তারপর এখানে ক্লিক করলে এটা প্রিভিউ হবে। তো ধরেন এই ডিজাইনটা আপনার পরবর্তীতে ওপেন করা প্রয়োজন কিংবা ক্লায়েন্টের দেখানো প্রয়োজন, তো আপনি এটার এডিটেবল ফাইলও ক্লায়েন্টকে মানে এডিটেবল বলছি জেপিজি ফাইল দেখাতে পারবেন। আবার এডিটেবল ফাইলটা ওপেন করে আপনি ক্লায়েন্টের যে নাম্বার লোগো ওগুলো চেঞ্জ করে কালার চেঞ্জ করে আপনি ক্লায়েন্টকেই দেখাতে পারেন। যেহেতু এটা আপনার নিজের তৈরি করা, তাইলে পরবর্তীতে আপনার কি কোনো বাড়তি পরিশ্রম হলো না। তারপরেও দেখা যাচ্ছে আপনার একটা ক্লায়েন্ট এসলো যা হচ্ছে ক্যাটাগরি ভিন্ন, ও ক্লিনিক ক্যাটাগরি, তো আপনার তো ওই ধরনের ডিজাইন তৈরি করতে হবে। ওই ধরনের ডিজাইন আপনি কীভাবে করবেন, এখানে ম্যাগনিফিকে এসে
আপনি যদি সার্চ দেন, এখানে সার্চ দিলেন ক্লিনিক বিজনেস কার্ড। আচ্ছা, এটা উচিত ছিল হসপিটাল বিজনেস কার্ড দিয়ে সার্চ দেওয়া, ক্লিনিক এটা আসলে তাও হয়েছে। এই যে হসপিটালের যে কালার কম্বিনেশন দেখছেন, একটা ব্লু কালারটাই বেশি হয়। এই কালার থিমগুলো বুঝতে হবে। দেখেন এখানে সুন্দর এই যে ডাক্তারের ওষুধ টষুধ এই যে সেটা সব কিছু এখানে আছে। এই ক্যাটাগরি আপনার যা লাগে ভালো লাগে, এখানে হাজার হাজার ট্যাবলেট আছে। আপনি এগুলো ইউজ করাটা আপনাদের শেখাই দিছি, আপনার ক্লায়েন্টের জন্য এভাবে করবেন। তো এই দেখেন ডিজাইন কিন্তু আপনারা অলরেডি যে কঠিন ধাপ সেটা পার করে চলে এসেছেন। সেটা কি ছিল? ইলাস্ট্রেটরের টুলস প্যানেল, এইগুলো শেখা। আপনারা ওটা শিখেছেন, এখন আপনাদের জন্য এগুলো ডিজাইন করা, মডিফাই করা একদম সহজ বিষয়। তারপরেও সহজের ভিতরেও যে প্র্যাকটিসের বিষয় আছে, এটা করতে হবে। আচ্ছা, অনেক বক বক করে ফেলছি, একটা না বোরিং লাগছে আমি বুঝতে পারছি। 4:30 বাজে, আপনারা একটু চেষ্টা করেন। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আর একটা বিষয়, আমরা যেহেতু প্রায় ব্যাচের কোর্সের শেষের দিকে চলে যাচ্ছি, আপনাদের উচিত হবে আপনাদের কোর্স ফিটা কমপ্লিট করা। এখানে এই আপুটা আজকে কমপ্লিট করলো, ওইদিকে ওই ভাই তো সে শুরুর দিকে কমপ্লিট করে ফেলেছে কোর্স ফি। আপনারাও তাদের হচ্ছে প্রায় 3,000-2500 দেওয়া রয়েছে, আপনারা দ্রুত কমপ্লিট করেন, কারণ আমরা পরবর্তী ব্যাচে যাব। পরবর্তী ব্যাচের সময় টাকা দিতে হবে, তখন একসাথে দিতে গেলে আপনাদের একটু সমস্যা হবে। তো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেন। আমরা পরবর্তী ব্যাচে অবশ্যই একদম শুরুর দিক থেকে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, freelancer.com, তারপরে ফাইবার, এখান থেকে আর্নিংয়ের শুরুর দিক থেকে চেষ্টা করব। এবং আমরা ওই 3 মাসের ভিতরেই ইনকাম করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি চাই আপনারা সবাই একসাথে চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ সবাই ইনকাম করতে যেতে পারবেন। ওই এখন এই যে আপনাদের অবশ্যই টাকাই খরচ করতে হবে। আমি বুঝি একটা সাধারণ মানুষের পক্ষে এই যে টাকা খরচ করা কঠিন। এই যে কোর্স ফি দিচ্ছেন প্রায় 4500, এখানে কোর্স ফি অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আপনি যদি অন্যান্য জায়গা থেকে তুলনা করেন না, অন্যান্য জায়গায় কোর্স ফি হয় 15,000, 20,000, 25,000, 30,000। প্রথম পেমেন্টে দেখা যাচ্ছে 10,000 দিতে হবে, মানে অফলাইন কোর্সগুলো। সেই তুলনায় আমি অনেক কমে রাখছি। আর আমার এখানে যে পরিশ্রমের সার্থকতা আসছে না, আমি যেখানে এতগুলো টাকা ইনভেস্ট করছি, এখানে কারেন্ট বিল অনেক টাকা ওঠে, এখানে মনে করেন কম্পিউটার 2 দিন পর পর এক একটা জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে, মাদারবোর্ড একটা নষ্ট হয়ে গেছে, অলরেডি ওইটা নষ্ট হয়ে গেছে, ওখানে একটা নষ্ট হয়েছে, একটা মাদারবোর্ড দেওয়া আছে 5,000, 7,000, 10,000। মানে এমনটা হচ্ছে যে আমার এখানে পরিশ্রম দিচ্ছি, এখানে আসছে না। কারণ হচ্ছে কোর্স চলাকালীন সময়ে মাঝপথে অর্ধেক মানুষ চলে যাচ্ছে, যারা অর্ধেক আছে এদের যদি আমি টাকার প্রেশার দিই, তাহলে তারাও কেন জানি লজ্জায় বলেন বা অন্য কোনো কারণে আর কন্টিনিউ করতে চায় না। তো আসলে জেলা শহরগুলোতে মানুষের মানে টাকা খরচ করার অ্যাবিলিটি কম থাকে, মানে থানা শহরগুলোতে। যদি এটা জেলা শহর হতো, আমি কোর্স ফি আরও বেশি রাখতে পারতাম, ওখানে মানুষ হচ্ছে বেশি টাকাতে কোর্স করতে থাকে। যাই হোক ভাই, মনের কথা একটু শেয়ার করে ফেললাম। আসলে আমি যা এখানে পরিচালনা করছি, এখানে দেখা যাচ্ছে আপনাদের যে পরিশ্রম করছি আমি, এখানে যে খরচ হচ্ছে এই খরচটা হচ্ছে না। এখানে প্রতি মাসে 6,000 টাকা ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিলেও ওরকম অনেক টাকা উঠে আসে। ওভারঅল এসি লাগাতে চাইছিলাম, তা দেখছি এসির বিল উঠবে না, যদি এখানে 3 টনের এসি লাগাই, এসি যে বিল ওঠে ওইটার টাকা উঠবে না। আমি যা আসলে আপনাদের থেকে রিটার্ন পাচ্ছি, না হলে এসি লাগানোর পরিকল্পনা ছিল, কিন্তু হবে যদি আমি একই সাথে 4-5টা ব্যাচ কন্টিনিউ করি। সেই 4টা ব্যাচ 5টা ব্যাচ কন্টিনিউ করলে আমার যে আপনাদের প্রতি যে একটা ভালো লাগার সাথে আপনাদের শেখাচ্ছি, এটা হবে না। তখন দেখা যাচ্ছে আমি ফাঁকিবাজি হয়ে যাবো না, ঠিক আছে? কারণ এই বক বক করে 2 ঘন্টা বক বক করলে পরে সারাদিন মনে করেন আর মাথার কাজ করে না, মনে হয় যে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এরকম মনে হয়। যাই হোক, অনেক মনের কথা শেয়ার করলাম। আপনারা আশা করি আগের ব্যাচের সাথে আমি বিশ্বাসী যে freelancer.com থেকে আর্নিং করা যাবে। আর ফাইবারে ইনকাম করাটা একটু টাফ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ফাইবারে কম্পিটিশন আছে, তারপরে হচ্ছে ফাইবারে হচ্ছে এআই এসে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে 10 জনের কাজ এখন মানুষ একজন করে ফেলছে। এই একটা কারণে কাজ কমেনি, কাজ অবশ্যই বেড়েছে, কিন্তু মানে 10 জনের কাজ যখন একজন করে ফেলছে, তখন মানে এআই এসে কাজগুলো করা অনেক সহজ হয়ে গেছে। ধরেন আপনি একটা মানুষের আগে যেটা একটা কাজ করতে পারতেন দিনে, এখন আপনি একদিনে 10টা কাজ করতে পারবেন, এরকম হয়ে গেছে, কাজ সহজ হয়ে গেছে।
যার কারণে কাজের পরিমাণটা মানে কমে গেছে, পরিমাণ কমেনি, মানে 10 জনের কাজ একজন করে ফেলছে, যার কারণে যারা নতুন তাদের কাজ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য একটু আপনাদের স্ট্রাগল করতে হবে, শুরুর দিকে একটু স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। এটা জানি না আপনারা মানসিকভাবে কোন পর্যায়ে আছেন, এতটুকু বিশ্বাস রাখেন এখানে আসলে ইনকাম আছে এবং আমার এর সমস্ত পথ জানা আছে। আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের পথ দেখাতে পারবো। মন মানসিকতা এরকম রাখেন, প্রতিদিন 2-3 ঘন্টা আপনারা কম্পিউটারে সময় দিবেন। এবং যখন আমরা আমরা কিন্তু এই ব্যাচের শেষের পর্যায়ে চলে এসেছি, বিজনেস কার্ড ডিজাইনও শিখে গেছি এবং আরও টুকটাক কিছু ডিজাইন এই কয়েকদিন শিখবো। শিখে আমরা নেক্সটে আমরা সরাসরি ইনকামের দিকে হচ্ছে মুভ করবো। এবং শুধুমাত্র যে ইনকামের ট্রাই করবো তা না, তখনও আমরা এই ডিজাইন কাজ করার পিছনে আমরা কাজ শেখা বা কাজের পিছনে আমরা কিন্তু সময় দিব। তখনও আমরা এখনও কাজের অনেক কিছু শেখানোর আছে, যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানোর দরকার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই নেক্সট ব্যাচে দেখাবো। কারণ এখানে কয়েকজনের কম্পিউটার এখনও হয়নি, তো সবার কম্পিউটার থাকাটা জরুরি। এবং আমরা কিছু ক্লাস অনলাইনেও নেবো, আমি সরাসরি আপনারা বাসায় রাতেই আমার সাথে ক্লাসে জয়েন করবেন, আমি আপনাদের দেখাই দিব এবং আপনারা ট্রাই করবেন, আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন দেখবো, এভাবে ট্রাই করবো। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, জেমিনি, এগুলো ব্যবহার করে আমরা কিভাবে আমরা ওদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারি। ধরেন ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে এআই একদম পিএইচডি লেভেলে চলে গেছে। ওরা যে কোনো বিষয়ে একদম মানে এক্সপার্টের মতো হচ্ছে অপশনে চলে গেছে, পর্যায়ে চলে গেছে। আপনারা ওইটাকে ব্যবহার করে আপনারা খুব সহজে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, ক্লায়েন্টের কাজ যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। এভাবে এআই ব্যবহার করা আমি শেখাবো। 4:40 বাজে আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আপনাদের যদি একটু এটা ট্রাই করার প্রয়োজন মনে হয় তাহলে ট্রাই করেন। দ্বিতীয়ত হচ্ছে ওইটার পরে একটু টাইপিংও ট্রাই করেন যদি আপনাদের এনার্জি থাকে। জি, এক ফাইলে আপনি সব করতে পারেন, কিন্তু যখন আপনি অনেকগুলো ফাইল একটা আর্টবোর্ডে নিয়ে আসবেন আপনার কম্পিউটার ওটা পেরে দিবেন। ঠিক আছে? তো আলাদা ডিজাইন আলাদা ফাইলে রাখাটাই ভালো, বুঝেছেন? কারণ হচ্ছে অনেকগুলো ফাইল একসাথে যখন রাখবেন না তখন কম্পিউটারের উপর প্রেশার চলে যায়। তো এটা না করাটাই ভালো হবে, এটাই।